গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি পায়েল, তোমাদের পায়েল কি দুনিয়াতে স্বাগত জানাই। তো এখন সকাল বাজছে 8:30। এখন একটু আগে উঠেছি, উঠে স্নান টান আমার করা হয়ে গেছে। তো চা খাওয়া হলো। এখন ছোট ছেলে উঠলো, তাই বিছানাটা ঠিক করছি। আমার এই ছোট ছেলে বড় ছেলে করতে না আর ভালো লাগছে না। আমি নামটা বলে দিই, তাহলে তোমাদেরও ভালো লাগবে, আমারও বলতে সুবিধা হবে। তো বড় ছেলের নাম হলো আনমোল। আমি ওকে ঘরে বাবাই বলে ডাকি। আর ছোট ছেলের নাম হলো আনন্ত। ওকে আমি ঘরে ভালোবেসে বুম্বা বলে ডাকি। তো বাবাই তো অনেক আগেই উঠে গেছিল, বুম্বা এখন উঠলো, তাই ওকে খাইয়ে দাইয়ে বিছানাটা ঠিক করছিলাম। তো অ্যাকচুয়ালি আজকে সকালে না, পুরো ভিডিওটাতেই আমি কোনো সামনে আসিনি। পুরো ভিডিওটাই আমি ভয়েস দিয়ে করছি এখন, কারণ শরীরটা খুবই খারাপ যাচ্ছিল। তোমাদের আগের দিন রাতে বলেছিলাম মাথা ব্যথা, প্রচুর মাথা ব্যথা করছে। তাই পুরো দিন রাত্রে ঘুমও হয়েছিল, কিন্তু মাথা ব্যথাটা কমেনি এখনও। তো সকালে স্নান টান করলাম, করে পুজো টুজো দিয়ে সব কিছু এই দেখো ঠিক করে নিয়েছি। গরম জল বসিয়েছিলাম, ছেলেকে স্নান করাবো, বাবাইকে স্নান করাবো, ঘর ঠিক করে নিয়েছি। ছোট ছেলেকে ওর পাপা নিয়ে বাইরে হাঁটছে, আসলে সানডে তো ওর ছুটি আছে তাই। তো আমি একটু এখন তেল দিলাম মাথায়, তেল দিয়ে ওই চুলগুলো ঠিক করে বেঁধে দেবো। ওই চুলগুলো ভিজা না, তাই বিনুনি করতে পারছিলাম না, এমনি অল্প ছেড়ে দেবো। সকালে চুলটা আঁচড়ানো হয়নি ঠিক স্নান করার পরে, ওই জন্য। জানি না কেন মাথায় ব্যথা করছে, প্রচুর ব্যথা করছে। এখন একটু কমেছে, আমি ভয়েস ওভার যখন করছি অল্প কমেছে, এখন আগের থেকে বেটার আছি। ওই দিন অ্যাকচুয়ালি সানডের দিনই তো থাকে একটু মজা করব, সবাই মিলে আনন্দ করব, হয়ে ওঠে না সব সময়। আর ঘরের একজনই কাজ করে, ওই যদি অসুস্থ হয়ে যায় পুরো ঘরই অসুস্থ হয়ে থাকে। তো তার সত্ত্বেও রান্নাবান্না তো করতে হবে। চলে আসলাম রান্নাঘরে। আগের দিন রাতে সবজিগুলো কেটে রেখেছিলাম। তো এই দেখো আলুতে জল দিয়ে রাখিনি, আমি ভুলে গেছিলাম। অল্প জল দিয়েছিলাম, কিন্তু আলুগুলো উপরে ছিল না, কালো হয়ে গেছে পুরো। তো এখানে শিম দেখলে, শিম দিয়ে সর্ষে বাটা দিয়ে করব আজকে, নিরামিষ তো, চচ্চড়ি করব। শসা দেখলে, শসা দিয়ে মুগ ডাল বানাবো। আর ফুলকপি দিয়ে সয়াবিন দিয়ে একটা নিরামিষ করবো আর কি ভেবেছি, রেখেছিলাম। তো আর এখানে স্যালাড দেখলে কেটে রেখেছিলাম, আগের দিন রাতে কেটে রেখেছিলাম রাতে খাওয়ার জন্য, কিন্তু এটা ভুলে গেছি রাতের বেলা দিতে। তো আজকে খেয়ে নেবে ওর পাপা। এখন দুই দিকেই একসাথে বসিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। ভালো লাগছে না তো, রান্নাটা হয়ে গেলে খেয়ে দিয়ে একটু শুভ গিয়ে, ওই জন্য তাড়াতাড়ি করে নিচ্ছি দুই দিকে বসিয়ে। তো একদিকে এখন ওই শসাটা দিয়ে দিচ্ছি, 5 ফোড়নে দিয়েছি, আর শুকনো মরিচ তেজপাতা দিয়ে ওই শসাটা বসিয়ে দিলাম। ডালটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, তো ডালটা একটু করে দেবো। যে শসাটা অল্প সেদ্ধ হয়ে আসলে, শসা তো তাড়াতাড়ি হয়ে যায়, তো অল্প হয়ে আসলে ডালটা দিয়ে দেব। আর ওইদিকে বসাবো ফুলকপিগুলো। ফুলকপি আলু অন্যদিন হলে আমি আলাদা আলাদাভাবে সব ভেজে ভেজে করি, আজকে আর কিচ্ছু ভালো লাগছে না, তাই সব একসাথে দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে একসাথে দিয়ে দিয়েছি। এখন মশলাগুলো দিয়ে নাড়িয়ে দিয়ে দেবো। তো তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করে বলবে। আর যারা এত মিষ্টি মিষ্টি কমেন্ট করছো তাদের অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এত মিষ্টি মিষ্টি বন্ধুরা পেয়েছি না আমি, সবাইকে ধন্যবাদ, সবাইকে। আর যারা ভিডিও নতুন যারা দেখছো ভিডিও, একটুও যদি ভালো লাগে তাকে ভিডিওর কোনো পার্ট, তোমরা প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা। আর যারা অলরেডি করে নিয়েছো
তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা প্লিজ এভাবে পাশে দেখো, সবাই একসাথে না চললে তো হবে না। এই তো, এই যে সব মশলাগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি অল্প। আসলে আমার ফোনটা রাখার না তেমনভাবে কোনো জায়গা নেই, তাই পুরো সব কিছু দেখানো যায় না ভালো করে। যতটুকু সম্ভব আমি চেষ্টা করি ভালোভাবে করার। আসলে নতুন তো কিছু তেমন জানাও নেই, কি করব কেমনভাবে করব, তাই তোমাদের দেখে দেখে শিখি। আমি সবার, যারা আমার সাবস্ক্রাইবার আছো, যারা কমেন্ট করো, আমি প্রতিদিন ওদের ফুল ভিডিওটা দেখি, যাতে ওদের ওয়াচ টাইমটা ঠিকঠাক থাকে। পুরো ভিডিওটাই দেখি। এখানে অল্প মটরশুঁটি ছিলে রেখেছিলাম, ওইগুলো দিলাম। আর সয়াবিনগুলো অনেক বড় বড়, তাই ওইগুলো একটু মধ্যের দিকে কেটে নিচ্ছি। এখানে বসে বসে কেটে নিলাম। সয়াবিনটা দিয়ে দেব, অল্প ভাজা করে দিয়ে দেবো। আর এখানে শস্য অ্যাকচুয়ালি গ্রাইন্ডারে করে নিতাম, কিন্তু ওইটা অল্প শস্য না, হবে না তাড়াতাড়ি, অনেক টাইম নেবে আর ভালো করে হবেও না। ভালো করে না হলে দেখবে ভালো লাগে না। আর যে কোনো জিনিসই ওই বাটাবাটিগুলো ঠিকঠাক না হলে ভালো লাগে না, তাই শিলনোড়ায় অল্প করে নিচ্ছি। হয়ে যাবে, 5 মিনিট লাগবে, হয়ে যাবে। এই তো। আর তোমরা কে কি করছো? তো এখন আর ও থাকবে না ওর পাপার কাছে, চলে এসেছে আমার কাছে। ওকে কুলে নিয়ে রান্নার সময়, ওকে কুলে যদি না নিয়ে একবারও মানে দাঁড়াই না, ও একদম ভালো লাগে না ওইসব। 5 মিনিট হলেও ওকে নিয়ে রান্না করতে হবে। ও না দেখলে একদম খুব খুব রাগারাগি করে। জানি না কীরকম বুঝে যায়। আমার সাথে সাথে থাকবে, এই যে মশলা ধরবে। মা না, মারা ওইরকমই হয় মনে হয়, সবাই এরকমই হয়। আসলে একটা কথা, আমার মা নেই, 3 বছর হয়ে গেল মা নেই। তো খুব মিস করি মাকে, খুব মিস করি। জানি না, মাও হয়তো এইরকমই করতো আমাদের নিয়ে নিয়ে। মাও তো একা ছিল, এরকমই করতো হয়তো। তো এখন যখন আমার বড় ছেলেকে মা পেয়েছে, ওর তো জান ছিল, দুজনের জান ছিল। ছোট ছেলে তো পায়নি মাকে, মাও পায়নি। আজ থাকলে অনেক খুশি হতো মা। তো তোমাদের সাথে অনেক গল্প করে নিলাম, গল্প করে করে রান্নাও হয়ে যাচ্ছে। ফুলকপিটা হয়ে গেছে, ডাল হয়ে গেছে, শিমটা হচ্ছে লাস্ট। তো বন্ধুরা, এই যে আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেল। ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো ছোট ছেলেকে মানে বুম্বাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, তোমরা তো দেখতে পেলে, ও ঘুমিয়ে গেছে। এখন বাকি সবাইকে খাওয়ার দেব, ওদের পাপ্পাকে আর বাবাইকে খাওয়া দেব, তারপর আমি খাবো। তো আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কীরকম লাগলো? যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও। কমেন্ট তো সবাই কম বেশি করছো, কিন্তু লাইকটা হচ্ছে না। লাইক হয়তো ভুলে যাচ্ছ তোমরা করতে, প্লিজ লাইকটা করে দিও। আর আজকের জন্য এতটুকুই, কালকে আবার দেখা হবে। টাটা, বাই বাই।